আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি গ্রীষ্মকালীন দৃশ্য এঁকে দেখাবো। দেখুন, দুইটা ভি আঁকার পর নিচের দিকে একটা দাগ দিলাম, পেন্সিল দিয়ে এই পাশে আরেকটা দাগ দিলাম। এখানে হচ্ছে একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের আগে আমরা কাঁঠালের শেপগুলো এঁকে নিব। কাঁঠালের শেপ আঁকা অনেক সহজ, গোল গোল করলেই হয়ে গেল। দেখুন, এভাবে আমরা বেশ কয়েকটি কাঁঠাল আঁকবো। আমাদের মাঝের দাগগুলো মেশার প্রয়োজন নেই, আপাতত এরকম করে শেপ করে নিব। রং করার পর দেখবেন অনেক সুন্দর লাগবে। কাঁঠালগুলো আঁকার পর আমরা কি আঁকবো? আমরা আঁকবো হচ্ছে এখন পাতা। কাঁঠালের মাঝের দাগগুলো একটু মিশিয়ে নিলাম। আর পাতাগুলো দেখুন, এভাবে করে আঁকতে হবে, অনেকগুলো পাতা আঁকতে হবে, এজন্য আমি আপনাদেরকে স্কিপ করে দেখাবো। বেশ কিছু পাতা আঁকার পর এভাবে ছোট ছোট করে আঁকতে হবে। দেখুন, এই তো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে আঁকবেন কাঁঠালের পাতা। এরপর আমরা দেখুন কাঁঠালের মাঝে ছোট ছোট করে এভাবে দাগ দিচ্ছি। এই তো, আশা করছি এভাবে দাগ আপনারা সহজেই দিতে পারবেন। এতটুকু পর্যন্ত যা এঁকেছি আপনারা দেখে দেখেই আঁকতে পারবেন। বন্ধুরা, রং করার পর কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর হবে। এই পাশে আমরা আরেকটা গাছ আঁকবো। এটা কিসের গাছ হবে? যেহেতু গ্রীষ্মকালীন দৃশ্য আঁকছি, এজন্য আমরা এখানে আমের গাছ আঁকবো। আম ধরে আছে এমন একটি গাছ। তাহলে এই দৃশ্যের মধ্যে আমের গাছও থাকলো এবং কাঁঠালের গাছও থাকলো। তাহলে গ্রীষ্মকালীন দৃশ্যের একটা পরিপূর্ণতা পেল। আমরা এটা 2B অথবা 4B পেন্সিল দিয়ে আঁকতে পারি। পেন্সিল দিয়ে আঁকবো এবং রং করব। আমরা প্যাস্টেল রং করব এটাতে। প্রথমে গাছের পাতাগুলো এঁকে নিলাম। এরপর দেখুন আম আঁকবো আমরা কয়েকটি আম আঁকবো। প্রথমে সুন্দর করে আম আঁকতে হয়। আমের শেপ যেরকম সেরকম করে এই পাতার মাঝে এবং বাইরে আম আঁকবো। বন্ধুরা, এটাও আমরা স্কিপ করে দেখাবো প্রয়োজনে, যেহেতু ভিডিও বেশি বড় হয়ে যাবে এজন্য। দেখুন, সুন্দর লাগছে। রং করার পর আরও স্পষ্ট হবে এবং বোঝা যাবে। দেখুন, এখন আমরা এখানে ঘরবাড়ি আঁকবো। ঘরবাড়ি দেখুন গাছের পিছনে বোঝাবো। এই তো একটা ঘরের চালা আঁকলাম, এইভাবে করে নিচের অংশ আঁকবো। এই তো হয়ে গেল সুন্দর একটা ঘর। দরজা আঁকলাম এবং জানালা আঁকলাম। এর পাশে আরেকটি, এটা কি পলের পালা আঁকছি আমরা। পলের পালা, এটা আঁকা অনেক সহজ। এই তো, এরপর আমরা এর পাশে আরেকটা ঘর আঁকবো। বেশি ঘর বাড়ি আঁকলে সুন্দর হয়। বেশি ঘর বাড়ি আঁকা কিন্তু অনেক সহজ। দেখুন, এই জায়গাগুলো পূরণ হয়ে যায় এবং সুন্দর লাগে। 4B পেন্সিলে আমরা আঁকছি, যে কোনো কোম্পানির 4B পেন্সিল দিয়ে আপনি আঁকতে পারেন। এই দৃশ্যটি আঁকবেন, তাহলে সহজ হবে, সুন্দর হবে এবং সোনামণিরাও আঁকতে পারবে। নিজে আঁকবেন এবং অন্যকেও শেখাবেন। কৌশলটা কিন্তু অনেক সহজ। ঘর বাড়ি আঁকলাম, এর উপরে আমরা আরেকটা ঘর আঁকবো। উপরের ঘর আঁকা সহজ, বেশি কিছু আঁকতে হয় না। একটা চালা এঁকে এভাবে দাগ দিলে হয়ে যায়। জানালা আঁকলাম, এই পাশেও জানালা আঁকবো। এখন আমরা কি করব? দেখুন, সোজা একটা দাগ দিব এই বরাবর। এই তো দেখুন, এটা দূরের দৃশ্য। দূরের এই দাগের উপরে আমরা গাছপালা আঁকবো। দূরের গাছপালা এরকম দেখা যায়। গাছপালা আঁকছি, দেখুন শেষ পর্যন্ত আঁকলাম। এখন এখানে একটা রাস্তা আঁকবো। এই তো গ্রামের মেঠো পথ। এখান থেকে আবার ডাবল করে দিব একই ভাঁজে। দেখুন, যে ভাঁজ আছে সেই ভাঁজে। এরপর আমরা এই দৃশ্যতে রং করব। রং করার পর দেখবেন অনেকটাই পরিপূর্ণতা পাচ্ছে, সুন্দর লাগছে এই গ্রীষ্মকালীন দৃশ্যটি। যেখানে আছে কাঁঠাল, আম গাছ, সুন্দর সূর্য এবং ঘর বাড়ি মেঠো পথ। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। এই গ্রীষ্মকালীন দৃশ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রয়োজনে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।